আমার বউ এটা বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা এবং আমাকে নির্দেশনা দিল যে এখনই যাবা তুমি, এই জন্য এত রাতটা এটার একটু ব্যবস্থা দিন পরিবারটা কিছুটা সামলালিয়ে যাবো, সামলালিয়ে যাবো। কাজে লাগাই পাশে বলে দিচ্ছি ওই যে ছেলেটা অনার্স পাস করেছে আপনার ওর হচ্ছে নামটা লিখে নিয়ে আসবে। হ্যাঁ, আর হচ্ছে আপনার আমার আব্বু কারণ কি যে বাড়ি আসবার জন্য রাস্তাতে বের হয়েছিল, এমন তো অবস্থায় সকালে শুনি যে আমার আব্বু গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে তখন রডের তলে চাপা পড়ে মারা গেছে। তারপর আমার ভাই তখন আহত হয়েছে, পার ছাল উঠে গেছে। তারপর আমার ভাই আহত হয়েছে, হাসপাতালে আছে এখনও। আমার বাবা মারা গেছে। অত্যন্ত নিডিল পরিবার, এর মতো গরিব কেউ নাই। এখনও হরেক মাল করে খাই দায়, চলে ফিরে উঠে বসে। ওনার একটা ছেলে এই অবস্থায় আর কি অনার্স পাস করে বেকার হয়ে বাড়িতে আছে। আর একটা ওনার সাথী ছিলেন, উনিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মানে আহত হয়েছেন। আর একটা ছেলে, মানে এই পরিবারটা এক কথায় যে নিঃস্ব অসহায়। তা আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন এবং আমাদের শিবগঞ্জ উপজেলার অধ্যাপক শাহজাহান আলী মিয়ার ছেলে, সুযোগ্য ছেলে, উনি একটা পদে অধিষ্ঠিত আছেন। উনি আমাদের এই পরিবারটির দিকে নেক নজর দিয়ে যাতে এ পরিবারটি সাফল্যমণ্ডিত করতে পারে, এদিকে লক্ষ্য রেখে কিছু করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাই। এই পরিবারটি একটি মানে খুব অসহায় পরিবার। এই পরিবারের একজনই কর্তা ছিলেন মানে এই পরিবারটিকে সচ্ছলভাবে পরিচালনা করার জন্য। কিন্তু বর্তমানে আজকের যে সংবাদ আমি পেলাম বা আমরা পেয়েছি, অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। ওনার এক ছেলেও তার সাথে গুরুতর আহত। আমার এই ভাতিজা সারা জীবন কঠোর পরিশ্রম করে জীবন জীবিকার তাগিদে এই ছেলে সন্তানকে মানুষের জন্য, মানুষের মতো মানুষ গড়ার জন্য উনি প্রাণান্তকার চেষ্টা করেছেন। অভাব কোনোদিন তার সংসার থেকে দূর হয়নি, তবে কিন্তু সংসারে হাল ছাড়েননি। এই পরিবারটি একটা নিঃস্ব। আমার অনুভূতিতে বলছে এ এলাকায় এত নিঃস্ব পরিবার আর আছে কিনা আমার জানা নেই। ডক্টর সাইমন পারভেজ মৃদুল, আপনারা জানেন উনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করছে। উনি আমাদের প্রথম খোঁজ নিতে বলে যে পরিবারটা এবং লাশের কোথাও কত দূর আছে এবং কিভাবে আসবে সব খোঁজ নিতে বলে, এবং উনি দ্রুত থানা থেকে লাশটা ছাড়ানোর ব্যবস্থা করে এবং হচ্ছে সাথে সাথে বলে আমাদেরকে যে এখানে আসার জন্য। আমরা তাৎক্ষণিক শিবগঞ্জ থেকে শিবগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হই এবং সাথে স্থানীয় যে নেতৃবৃন্দ বিএনপির তারাও এখানে উপস্থিত হয়। আমরা তাদের পক্ষ থেকে সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছি যে এই শোক তারা এই ফ্যামিলিটি কাটিয়ে উঠতে পারবে। এবং আরেকটা যেটা আশা করছি যে ভবিষ্যতে আমাদের দল এবং হচ্ছে ডক্টর সাইমন পারভেজ মৃদুল তাদের পরিবারের পাশে থাকবে। ওনার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলেছে এবং হচ্ছে সে যেটা আশ্বাস দিয়েছে তার যে একজন শিক্ষিত ছেলে আছে অনার্স পাস, তাকে যে কোনো একটা কাজে লাগানোর চেষ্টা করবে উনি, এই আশ্বাসটুকু দিয়েছে।